আপনি কি বাইরে যাইতেছেন? আমি কই যাই না যাই তোরে জিগাইয়া যাই তুইব? তুই কে যে তোর কাছ থেকে জিগাইয়া তারপর আমার যাই তুইব? আমি আপনার কে হই যে আমারে কইতে যাইবেন? কিন্তু এই কথাটা কোন আগে বুঝছ নাই? আজকা বিকালে যদি আপনার কাছে একটু সময় থাকতো, একটু ডাক্তারের কাছে যাইতাম। তোর ডাক্তারের কাছে তুই যা, তোর আমি ধরে রাখছি না বাইন্দা রাখছি যে তুই আমার কাছ থেকে পারমিশন নিতে আইছস। আমি শরীরের এই অবস্থা লয়ে একা কেমনে যাবো? আমি যদি একা যাইতে পারতাম তাহলে কি আপনার আর কইতাম? 2-3 দিন ধরে শরীরটা খুব দুর্বল লাগতেছে, খালি মাথা ঘুরায়, আবার বমিও হইতাছে। আমি যদি একলা ডাক্তারের কাছে যাইতে পারতাম। না যাইতে পারবো না। তুমি বাড়ি থেকে যাও না কেন? আমি কই যাবো? যাওয়ার জায়গা নাই মানে? বাবা মা কই? বাপ মা আছে, কিন্তু না থাকার মতো। তারা তো গরিব মানুষ, নিজেরাই খাইতে পারে না। আমি যদি যাই তাহলে আমারে কেমনে খাওয়াইবো? আপনারা কন না আমি ফকিরনি, আমি আসলেই ফকিরনি। কিন্তু রনি যে তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তোমার রাগ হয় না? বাঙালি নারী তো দিন শেষে আমগো কাছে স্বামী সব, তাই আর রাগ হয় না। একটা কথা জিগাই, আপনারা তো দেখতে শুনতে ভালোই মনে হয়, আপনি এই কাজটা কেমনে করলেন? একটা মাইয়া হয়ে আর একটা মাইয়ার সংসার ভাঙা দিলেন। আমার না হয়ে যাওয়ার কোনো জায়গা নাই। আপনার কি হয়েছে? কেন এমন একজনের বিয়ে করলেন যার বউ আছে? আপনি তো সবচেয়ে বড় খারাপ। ওর সংসার জ্বালাই খাইলো। আমাদের অনেক কষ্ট পাই আপনি যা। কি হয়েছে আপনার? আপনি এই অবস্থা কেন? কথা কোন কেন? আপনার হাতে পায়ে এমন ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কি হয়েছে? আমি বাইকে অ্যাক্সিডেন্ট করছি, আমি আর দাঁড়াইতে পারব না। হায় আল্লাহ, কি কইতাছেন এইসব? হায় আল্লাহ, তুমি আমার এই বাইকের কিছু হয় নাই তো? আমার খবর না নিয়ে তুমি তোমার বাপের বাইকের খবর নিতেছো। আরে আমি যে পয়সা ফিরছি এটা তো অনেক বড় কপাল। আরেকটু হইলে জীবনের তোরে বইরা যেতাম। ডাক্তার গুলো আমি নাকি আর কোনোদিন চালাইতে পারব না। হায় আল্লাহ, তার মানে আপনি সারা জীবনে লেগে পঙ্গু হয়ে গেছেন? হ্যাঁ, আমি তো আপনার সাথে থাকবো না। আমার এই অবস্থায় তাহলে তুমি চলে গেছো। যাইতেছি তো এইবার গেলে আর জীবনে কোনদিন আমো না। তোমার মতো একটা পঙ্গুর সাথে থেকে আমার সারা জীবন তো নষ্ট করতে পারবো না। ছাড়ো, হাত ছাড়ো। 2 দিনের মধ্যে তোমার ডিভোর্সটা পাঠাই দিই। আপনি এমনি ভাঙ্গা পড়েন না, একদিন সব ঠিক হয়ে যাবো। আল্লাহ চাইলে আপনি আবার হাঁটতে পারবেন। আপনি ভাঙ্গা পড়েন না। তুমি যাই বাবা। আপনার সাইড আমি কই যাবো কন্ত? আমার আর কে আছে? এখন তো আমি আর একা না, আমার লগে আপনার অনাগত সন্তানও আছে। আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত হই, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই না আমার বাচ্চাটা তার বাবার অধিকার থেকে বঞ্চিত হোক। তুমি আমার কম করেছো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমার বন্ধুর দেখার থেকে বাইকের জন্য তোমার সাথে কত খারাপ আচরণ করছি, কত অত্যাচার করছি। একটা বাইকের লেগে পাগল হয়ে গেছিলাম। আমি তোমার মানুষ মনে করিনি, মানুষ মনে করিনি। তুমি করে মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দাও। আপনি এসব কি কইতাছেন? আপনি আমার স্বামী, আপনি যত যাই কিছু করেন আমি সব মাথা পাইতা নিব। এটা আমার দায়িত্ব। বাঙালি মায়া গো বিয়ার করে সবচেয়ে আপন মানুষ হয় তার স্বামী। আপনি আমার জীবনে সেই ব্যক্তিটা। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আল্লাহ আপনার মাফ করে দিব। আর আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতেই আমার চলবো। আপনার কাছে আমার একটাই অনুরোধ, যত যাই হোক জীবনে আমাগো সন্তানটারে বাবার অধিকার থেকে বঞ্চিত করেন না।